কলিযুগ এসে গেছে বিলি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লোকজন কি সমস্ত লিখছে এখানে। একজন বড় ব্যক্তির ছেলে, সে একটা কুকুর পুষেছে, তার নামকরণ করা হয়েছে, সেটা ট্রেন্ডিং নাকি, ট্রেন্ডিং টপিক। স্যার আই এম সো সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তোর বাইক খারাপ হয়ে গিয়েছিল না? স্যার আপনি জানেন, কিন্তু কি করে? অফিসে যখন ঢুকিস তখন তো চুলটা একটু এরকম চাপা চাপা থাকে এই হেলমেটের কারণে। আজ এটা একেবারে সেট আছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে তুই হেলমেট পরিসনি, তার মানে হচ্ছে যে তুই বাইকে আসিসনি। অটো রিক্সা এসছে হয়তো। রিক্সা করে আসেনি, ও গাড়িতে এসেছে। গাড়িতে কেন, অটোতে কেন নয়? না, রিক্সা করে আসলে তো ওর একটু ঘামটাম হতো, কিন্তু একদমই ফ্রেশ দেখাচ্ছে ওকে, দেখো। অর্থাৎ এসি গাড়ি করে এসেছে, তাও আবার মাসির সঙ্গে, পয়সা বাঁচানোর জন্য। স্যার মাসির গাড়ি, এটা আপনি জানলেন কি করে? তুই ভাবলি যে একটু পয়সা আমি বাঁচিয়ে নি, বিকেলবেলা শেফালের ওপর খরচ করা যাবে। দাবের ফোন এসছে মনে হয়। হ্যাঁ দাবে, বল। আরে হ্যাঁ কেরি, তুই আজকের পেপার পড়েছিস? না, এই পড়তেই যাচ্ছিলাম। কেন বল। ওই নির্মল হাইটসের পার্কিংয়ে কালকে একটা লাশ পেয়েছি, আর এভিডেন্সের নিরিখে আমরা একজনকে অ্যারেস্টও করেছি। ওর নাম হলো দেবিকা চবে। কেরি, তোমার হয়তো আমার মুখ থেকে শুনে একটু অদ্ভুত মনে হবে, কিন্তু আমি চাই যে তুমি ওর কেসটা নিয়ে নাও। তবে তুই এই সময় ঠিক কি কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। আমি আসছি ওখানে, হয়তো ওখানে গিয়ে আমি বুঝতে পেরে যাব। যোগেন্দ্র কুকরেজা একজন নামকরা বিল্ডার, ওর আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও কানেকশন ছিল। কাল রাত ওর গাড়ির মধ্যেই ওর লাশ পাওয়া যায়। ওকে মনে হয় খুব কষ্ট দিয়ে মেরেছে। ছুরির 8টা আঘাতের চিহ্ন, মাথায় 3টে আলাদা আলাদা জায়গায় চিহ্ন, শরীরের ওপরেও আঘাতের চিহ্ন। খুবই খারাপভাবে মারা হয়েছে ওকে, খুবই কষ্ট দিয়ে। এই অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে? একটা হলে তো বলবো, পুরো একটা লম্বা লিস্ট আছে। 8টা প্রমাণ পাওয়া গেছে ওনার বিরুদ্ধে। আমি বুঝতে পারলাম না, তুই তার বিরুদ্ধে প্রমাণ পেয়েছিস 8টা, তাও তুই বলছিস যে ও নির্দোষ। কেরি, তুমি যদি ওনার সঙ্গে একবার দেখা করো বুঝে যাবে যে মুম্বাই পুলিশ কেন ডাউটে রয়েছে। দেবিকা দেবী, আপনার সঙ্গে দেখা করতে মিস্টার পাঠক এসেছেন। অ্যাডভোকেট কেডি পাঠক, আপনার কেসের জন্য। আমার কেস? না না, আমার কাউকে দরকার নেই। যাও যাও বাবা, তুমি তোমার বাড়ি যাও। মাসিমা, আপনার ওপর হত্যার অভিযোগ রয়েছে, আর আদালতে এই মামলাটা চলবে। আপনার একজন উকিলের তো দরকার পড়বেই। আপনি কেন চাইছেন যে আমি চলে যাই? কারণ ওই পাপীটার প্রাণ আমি নিয়েছি। একবার যদি শপথ নিই তাহলে প্রাণ দিলেও কিন্তু শপথ ছাড়বো না। স্যার, আমার মা মিথ্যে বলছেন। আপনার কি মনে হয় একজন 75 বছরের মহিলা, যার মধ্যে হাজার রকমের রোগ আছে, একজন শক্ত সমর্থ মানুষকে মারতে পারে এবং এত নৃশংসভাবে? এটাই তো আমিও ভাবছিলাম অভয়বাবু। একজন শক্তপোক্ত মানুষকে হত্যা করার জন্য একজন শক্তপোক্ত মানুষই তো দরকার, তাই না? কি কাজ করেন আপনি? কম্পিউটারের ব্যবসা? আগে আপনি কি না, এই ব্যাগে মনে হচ্ছে ল্যাপটপ রয়েছে, আপনার পকেটে আই কার্ড, চোখে চশমা। আমার মনে হলো যে কম্পিউটারের পেছনে বোধহয় আপনার বেশি সময় যায়। আগে আমার নিজের কম্পিউটার রিপেয়ারের ব্যবসা আছে। আমি নিজের মায়ের সাথে ওয়ারলি সানশাইন কটেজে থাকি। সানশাইন কটেজের ব্যাপারে আপনি তো জানেন নিশ্চয়ই। সানশাইন কটেজ মানে আপনার বাবা আর কুকরেজা যারা বিল্ডার ছিলেন তাদের মধ্যে একটা মতভেদ হয়েছিল। কি মনে হয় আপনার, কেন আপনার মা এই অভিযোগটা নিজের কাঁধে নিলেন? কোথাও এরকমটা নয় তো যে কাউকে বাঁচানোর চেষ্টা করছেন উনি? আগে আমার বড় বোনকে, আমার সন্দেহ যে ওই ভদ্রলোককে অরুণিমার দিদি মেরেছে। কেননা যতটা ঘৃণা মা ওনাকে করতো, দিদিও ততটাই ঘৃণা করত। আর এর একটা প্রয়োজনও ছিল। দরকার
কিরকম দরকার? একটু চিনি পাওয়া যাবে? বিলি, সুগার প্লিজ। বাবা, আমার পা খুব ব্যথা করছে, দাঁড়াতে পারবো না। চেয়ারের ব্যবস্থা হতে পারে? দেখুন একটু। একটু জল পেতে পারি? আরে দাবে আমাকে বিপদে ফেলবে নাকি? এই বুড়ি মাকে দেখে মনে হচ্ছে যে কুকরেজার মতো একটা ষাঁড়কে উনি মেরেছেন। কেন? এটা মুশকিল মনে হচ্ছে? নয়তো কি? আরে না, মানে এই মুশকিল নয়, কিন্তু জজ সাহেব প্রবেশ করছেন। আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, 14 সেপ্টেম্বর রাত 1:30টার সময় মৃত মিস্টার যোগেন্দর কুকরেজা নিজের অফিস থেকে বেরিয়ে বেসমেন্ট পার্কিং থেকে নিজের গাড়ি বের করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ওনার সামনে এলেন শ্রীমতী দেবিকা চৌবে, যিনি এই ছুরিটা আর এই পাথরের সাহায্যে ওনাকে হত্যা করেন। আর ওনাকে মারার পর ওনার বডিটা আবার ওনার ওই গাড়িতেই তুলে দেন, তারপর ওখান থেকে পালিয়ে যান। না মানে পালাননি উনি, সবার চোখ এড়িয়ে ওখান থেকে চুপচাপ চলে যান। মিস্টার জোব, আর ইউ সিরিয়াস? ইয়েস স্যার, আমি খুব সিরিয়াস। প্রমাণের লম্বা লিস্ট আছে আমার কাছে। এই ছুরি, যাতে ওনার আঙুলের ছাপ আছে, আর এই পাথরটা, এতেও ওনার আঙুলের ছাপ আছে। আর তারপর ওই মৃত কুকরেজার ডেড বডি, যার মধ্যে আঁচড়ের দাগ, ওই আঁচড়ের দাগ যা দেবিকা দেবীর নখ থেকে তৈরি হয়েছে। এই হলো ওই লাঠি যা পুলিশ দেবিকা দেবীর বাড়ি থেকে উদ্ধার করেছে। এর মধ্যেও মৃত কুকরেজা বাবুর রক্তের দাগ লেগে আছে। প্রমাণের লিস্ট অনেকটাই লম্বা মিলর্ড। কুকরেজা বাবুর চশমার ভাঙা কাচের টুকরো, যেটা দেবিকা দেবীর স্যান্ডেলের হিলের মধ্যে ঢুকে গিয়েছিল। মৃত কুকরেজা বাবুর ফোনে লাস্ট যে ফোন কলটা এসেছিল সেটা দেবিকা দেবীই করেছিলেন। লাস্ট যে মেসেজটা ছিল সেটাও দেবিকা দেবীর। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ মেলর্ড। শয়তান, আমি তোকে প্রাণে মেরে দেব। আর এসবের থেকেও আমার সবচেয়ে মূল্যবান প্রমাণ। মাজি, জজ সাহেবকে কিছু বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওই রাক্ষসটাকে। জজ সাহেব, আমায় ফাঁসি দিয়ে দিন। সাইলেন্স ইন দ্য কোর্ট। মিস্টার পাঠক। ইওর অনার, আমিও ততটাই হতাশ যতটা আপনারা সবাই। মাসিমা নিজে কোনো রকম সাহায্য ছাড়া 2-1 পাও এগিয়ে যেতে পারেন না। বেশিক্ষণ ধরে উনি দাঁড়িয়েও থাকতে পারেন না। এরকম অবস্থায় কুকরেজা বাবুর মতো একজন শক্তপোক্ত ব্যক্তিকে হত্যা করা, তাও আবার এরকম একটা ভারী পাথর দিয়ে, ইওর অনার। মিস্টার পাঠক, সমস্ত প্রমাণ এটাই ইশারা করছে যে খুন উনিই করেছেন। আর ফের যখন উনি নিজে স্বীকার করছেন যে খুন উনিই করেছেন, তখন আপনি কি করবেন পাঠক সাহেব? যোগবাবু, আপনি ঠিকই বলছেন। আমি মেনে নিচ্ছি আপনার কথা যে এখানে উপস্থিত সমস্ত সাক্ষীরাই এই ইঙ্গিতটা দিচ্ছেন যে হত্যাটা বোধহয় ইনিই করেছেন। ওনার এই দুর্বল অবস্থা দেখেও। বাবা, আমায় যতটা দুর্বল ভাবছো না, অতটা দুর্বল নয়। কতদিন ধরে বদলার আগুন আমি আমার বুকে চাপা দিয়ে রেখেছিলাম, আর সেই আগুনই আমাকে এত শক্তি দিয়েছে যাতে ওই শয়তানটাকে মারতে পারি। দেখো, আমি একবার যদি শপথ নিয়ে নিই না, তাহলে প্রাণ দিয়ে দেব, কিন্তু শপথ নয়।
মিস্টার জোব, ওনার কি কোনো পুরনো শত্রুতা ছিল কুকরেজার সাথে? এই বিষয়ে ওনার মেয়ে অরুণিমা আমাদের কিছু বললে খুব ভালো হয়। স্যার, এই গল্পটা আজ থেকে 5 বছরের পুরনো। আমাদের বনেদি বাড়ি শ্রীশান্ত কটেজ, যেটা কেনার জন্য বিল্ডার কুকরেজা অনেকদিন ধরেই চেষ্টা করছেন, হয়তো বিল্ডিং বানানোর জন্য। আমাদের বাড়ি আমার বাবা শ্রী অমিতাভ চৌবের নামে ছিল। আরে এই বাংলো বিক্রি করব না আমি কতবার বলেছি আমি। হ্যাঁ, প্রথমে টাকার লোভ দেখালে, তারপর ধমকি দিতে এসছো। আমি কিন্তু হুমকি দিই না কাকা বাবু, সোজা কাজ করে দেখাই। এই বাংলো তো আমি কিনেই ছাড়বো। আমার মরার আগে তা সম্ভব নয়। আপনি কি ভবিষ্যৎবাণী করছেন কাকা বাবু? আরে 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 চৌবে বাবু, আপনি কেন পাঙ্গা নিচ্ছেন আর কার সঙ্গে নিচ্ছেন? আর এমনিতেও তো উনি দাম বাড়াচ্ছেন। হ্যাঁ, তাই না স্যার? ফাইনাল অফার 11 কোটি। 11 কোটি? আরে এতে তো এর থেকে বড় বাড়ি আপনাকে পাইয়ে দিতে পারি। আমি আপনার ফ্যামিলি ব্রোকার তো। আরে তুমি তো একটা দালাল, টাকার জন্য তো তুমি নিজেকেও বিকিয়ে দিতে পারো। বেরো এখান থেকে তোমরা। বুড়োটার সময় শেষ হয়ে এসছে। রাম নাম সত্য হ্যায়। চলো ভাই। বাবা, বাবা বেচে দাও না এই বাড়িটা। তোমার কাছে তোমার নিজের বাড়ি আছে, তুমি শুধু তোমার নিজের ভাগটা ভাবছো। আমাদের কি হবে? বাবা, কোনো দরকার নেই এই বাড়িটা বিক্রি করার, তাতে যাই হোক না কেন। আর সেটাই হলো। ঠিক তার 4 দিন পরে ওই শুটার বিল্ডার কুকরেজা পাঠিয়েছিল। ইয়নার সেদিন তল্লাশির পর পুলিশ কুকরেজাকে গ্রেফতারও করেছিল। বেশ কিছু বছর ধরে ওর উপর একটা কেস চলে, কিন্তু সাক্ষ্য আর সাক্ষী উপস্থিত না থাকার কারণে ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। এটা শোনার পর আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু সব থেকে বেশি কষ্ট আমার মা পেয়েছিলেন। কুকরেজা, তুই আইনের চোখে ফাঁকি দিতে পারিস, তো আমাকে পারবি না। আজ আমি শপথ করছি, আমার স্মৃতির সিঁদুর কেড়েছিস, আর এর প্রতিশোধ আমি তোর প্রাণ দিয়ে নেব। প্রাণ চলে যাবে, কিন্তু শপথ যাবে না। আমার মার একটা বিশেষত্ব আছে স্যার, উনি একবার কোনো বিষয়ে শপথ যদি নেন তাহলে সেটা পূরণ করেই ছাড়বেন। ছোটবেলায় একবার আমার জন্মদিনে উনি সাইকেল কিনে দেবেন বলে কথা দিয়েছিলেন। উনি নিজের গয়না বেচে দিয়ে নিজের কথা রেখেছিলেন। যখন বাবা জিজ্ঞেস করলেন কেন করেছো এমন, তখন উনি বললেন, প্রাণ দিয়ে দেব, কিন্তু শপথ নয়। There you go, Your Honor. নিজের মেয়েকে যখন একটা সাইকেল কিনে দেওয়ার ব্যাপারটা উনি এত সিরিয়াসলি নিতে পারেন, তাহলে কেন ওনার স্বামীর হত্যাকারীকে মারার কথাটা উনি সিরিয়াসলি নেবেন না? এই ব্যাপারটা তো আমরা শুধুমাত্র আন্দাজি করতে পারি। যোগবাবু, একটা ছোট ব্যাপার আপনি ভুলে যাচ্ছেন। কি? কুকরেজা বাবুর ওজন, মানে শারীরিক ওজন 90 কেজির আশেপাশে হবে। আপনার কি মনে হয় যে মাসিমার মধ্যে এতটাই শক্তি রয়েছে যে কুকরেজা বাবুর দেহটাকে তুলে নিয়ে গিয়ে সেটাকে গাড়ির মধ্যে ফেলে দিলেন, যেরকমটা জানা যাচ্ছে? সে শক্তি আমার আছে। এত বছর ধরে প্রতিশোধের আগুন আমি আমার বুকে জ্বালিয়ে রেখেছি। উত্তেজিত হয়ে মানুষ কি না করতে পারে, আর আমার ওপর তো ওই কুকরেজাকে মারার ভূত চেপেছিল। তো মাসিমা, দয়া করে আপনি আদালতকে সেই দিনকার ঘটনা সম্বন্ধে একটু বলবেন যে কিভাবে আপনি হত্যা করেছিলেন কুকরেজা বাবুকে। ঠিক আছে, আমি সেদিন রাতে 12টার সময় কুকরেজার অফিসের বিল্ডিং এর নিচে পৌঁছলাম, আর ওর নিচে নামার অপেক্ষায় ছিলাম। আরে পাগল হয়ে গেছে বুড়িটা, সকাল থেকে ফোনের পর ফোন, ফোনের পর ফোন। আমি তোর জীবন নিয়ে নেব, এই বুড়ি আমার জীবন নিয়ে নেবে? হেসে নে, হেসে নে, কে? তো হাসতে পারিস এখন হেসে নে।
পরে তো তোকে মরতেই হবে। এই, কি ফালতু বলছিস? আরে পাগল বুড়ি, তুই এখানে কি করতে এসছিস? আমি ভাবলাম যে বাংলোটা বেচে দিই। খুব তাড়াতাড়ি বুদ্ধি চলে এলো, কিন্তু পেপার টেপার সব নিয়ে এসছিস তো? এনেছি তো। চল তাড়াতাড়ি কর, এই যে আমার কাছে সময় নেই অত। আরে হলোটা কি? আরে তোমরা সবাই আমায় এত অবাক হয়ে দেখছো কেন? আমি বলছি তো যে আমি মেরেছি ওকে, এই হাত দিয়ে মেরেছি। কিভাবে কিভাবে এই এই পাথরটা দিয়ে মেরেছেন? হ্যাঁ হ্যাঁ, চলুন এটাকে ফেলুন এবার। তুলুন তুলুন, হ্যাঁ একটু একটু- একটু শক্তি দিয়ে তুলুন না। ও বসে আছি তো ওই জন্য তুলতে পারছি না, দাঁড়িয়ে থাকলে একেবারে দূরে ফেলে দিতাম। একটু হাবিলদার বাবু এটাকে কোনো ব্যাপার না, আপনি আগে দাঁড়িয়ে যান, এটাকে নিন। ধরুন ধরুন না। হ্যাঁ ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন আপনি। ইওর অনার, আপনি নিজেই দেখলেন যে এই মাসিমার মধ্যে দাঁড়াবার শক্তি পর্যন্ত নেই। এরকম অবস্থায় কুকরেজা বাবুকে উনি হত্যা করবেন, এটা এটা সম্ভব নয় ইওর অনার। তুমি যাই বলো না কেন, কিন্তু কিন্তু প্রমাণ সব আমার বিপক্ষে, আর আদালত প্রমাণই বিশ্বাস করে। প্রমাণ বলছে আমি খুন করেছি, তো আমিই করেছি। আপনি দেন মিসেস চৌবে, এখন যখন সবকিছু ক্লিয়ার হয়েই গেছে মিস্টার পাঠক, তাহলে এটাই ঠিক নয় কি যে ফালতু তর্ক বন্ধ করি আমরা অকারণ সময় নষ্ট না করে? তার আগে আমার মনে যে সংশয়টা রয়েছে সেটা তো একটু দূর করে নিই। কি আশঙ্কা? এটাই, এই মাসিমা কাউকে একটা বাঁচানোর চেষ্টা করছেন, যেই কারণে উনি অন্যের হত্যার অভিযোগ নিজের কাঁধে নিচ্ছেন। অভয়বাবু, যে রাতে কুকরেজা বাবুকে হত্যা করা হয় আপনি তখন কি করছিলেন? আগে আমি ঘরেই ছিলাম, টিভিটা খারাপ হয়ে গিয়েছিল, সেটাই সারাচ্ছিলাম। আর আপনার মা তখন কোথায় ছিলেন? মা দিদির ঘরে গিয়েছিল, দিদি ওনাকে একটু ডেকেছিল। এটা কি বলছেন আপনার দাদা যে আপনার মা সেদিন আপনার বাড়িতে ছিলেন, আগে আগে কিন্তু আপনার মা বলছেন যে উনি সেদিন 12টার সময় ওইখানে ওই কুকরেজা বাবুর অফিসের নিচে ওই গাড়ি পার্কিং এর জায়গাতে ছিলেন? মা 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু উনি মন্দিরে গিয়েছিলেন। ফিরেছিলেন কখন? ওনার ফিরতে দেরি হয়ে গিয়েছিল। দেরি হয়েছে? না মানে কত দেরি হয়েছিল? তাহলে কি ঘর থেকে অনেক দূরে মন্দির? না, একদম কাছে। কেন দেরি হয়েছিল আপনার মায়ের, যেখানে মন্দিরটা ঘরের পাশেই ছিল? কেন দেরি হলো? আমার ছেলে বিকির জন্য দেরি হয়েছিল। তো কেন, মানে ভিকির কারণে কেন দেরি হলো? অ্যাকচুয়ালি আমার ছেলেকে আমি মার সাথে পাঠিয়েছিলাম, ও ওনাকে মন্দিরে ছেড়ে কোথাও চলে গিয়েছিল। হয়তো ভিকিকে খুঁজতে খুঁজতেই নিজেই হারিয়ে গিয়েছিলেন, হয়তো এই জন্যই উনি দেরি করেছিলেন। আচ্ছা, মানে আপনি আপনার ছেলেকে আপনার মায়ের সঙ্গে ওই মন্দিরে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার ছেলে ওনাকে সেদিন ওই মন্দিরে রেখে দিয়ে কোথাও চলে গিয়েছিল। হয়তো ওর কোনো বন্ধুর কাছে চলে গিয়েছিল। কোন বন্ধুর বাড়ি গিয়েছিল সেটা নিশ্চয়ই আপনি জানেন না, আপনার ছেলেকে সেটা জিজ্ঞেস করতে হবে। আপনি বসুন, আসুন বিকেবাবু, আসুন আপনি। দ্য কোর্ট ইজ অ্যাডজেন্ট টিল নেক্সট ডেট। মিস্টার পাঠক, মিস্টার জোব, মিস্টার দাবে, আপনারা তিনজন আমার চেম্বারে আসবেন।
মাসিমা, আপনি কেন মিথ্যা কথা বলছেন আদালতে? কেন মাথা খারাপ করছো বাবা? আর কতদিন বাঁচবো? আমার জেল হোক না, এমনিতে তো তুমি আমার ছেলের মতো। হ্যাঁ আগে হ্যাঁ মাসিমা, এই কারণেই আমি আপনাকে বাঁচানোর একটা চেষ্টা করছি। কেননা আমি চাই না যে দোষটা আপনি করেননি সেটার জন্য আপনি শাস্তি পান। আমাকে বাঁচাতে চাও না? তাহলে কেসটা ফিরিয়ে নাও, বদলে আমি তোমাকে দারুণ পায়েস বানিয়ে খাওয়াবো। ক্ষীর? হ্যাঁ বাবা, আমার পায়েস কিন্তু সবাই ভালোবাসে। কি ব্যাপার, মনে হচ্ছে মাঝি আপনার জেলের মধ্যে রান্নাঘর আছে। আমি পায়েস বানিয়ে পাঠাবো কেদিকে, এই আমি কথা দিলাম। আর তুমি তো জানো প্রাণ দিয়ে দেব, কিন্তু প্রতিজ্ঞা ভাঙবো না। হ্যাঁ হ্যাঁ। কেডি সাহেব, আমি তো প্রথমেই বলেছিলাম ব্যাড চয়েস। চলুন তাহলে এই কেসটা হারার অজুহাতে আপনাকে মুখ মিষ্টি করিয়ে দিই। চলুন এবার জজ সাহেবের কাছে যাই। আপনি এগোন, আমি আসছি। ভুলে যাবেন না। মাসিমা, আমি জানি না যেটা আপনি চাইছেন, কেন আপনি এরকমটা চাইছেন, কিন্তু আপনি যেটা চাইছেন আমি সেটা একদম হতে দেব না। সত্যিকে রক্ষা করা কেডি পাঠকের ধর্ম। কিছু একটা করো কেডি, ওই বৃদ্ধা মহিলাকে যে কোনোভাবে নির্দোষ প্রমাণ করো। জজ সাহেব, এটা আপনি কি বলছেন? ইটস অ্যান ওপেন অ্যান্ড শর্ট কেস। আমি অলমোস্ট জিতে গেছি। তারপর ওই প্রমাণের লম্বা লিস্ট, আর আর মিসেস চৌবে তো নিজের অপরাধ স্বীকার করেছেন। আর তুমি ওনার কথা বিশ্বাস করেছো? আমার মনে হয় কেডি ঠিক বলছে। উনি হয়তো কাউকে বাঁচাতে চাইছেন, নিজের ছেলে অথবা মেয়েকে, বা হয়তো ওনার নাতিকে। স্যার, যাই হোক, তোমাকে যে কোনো অবস্থায় ওনাকে নির্দোষ প্রমাণ করতে হবে। জজ সাহেব, যদি আপনার মধ্যেই সংশয় থাকে তো সিদ্ধান্তটা কিভাবে? দেখো কেডি, এটা তো তুমিও জানো যে আইনের চোখ বাঁধা। সে শুধু প্রমাণটাকেই দেখে, পরিস্থিতিটা নয়। আর একজন উকিল হবার সুবাদে শুধু তুমি এই কেসটাকে পাল্টাতে পারো। আগে হ্যাঁ ইওর অনার, আমি সব রকমভাবে চেষ্টা করব মাসিমাকে নির্দোষ প্রমাণ করার জন্য, সত্যিটাকে বের করার জন্য। স্যার, ল্যান্ডমার্ক জাজমেন্টের ব্যাপারে অনেক শুনেছি, কিন্তু ল্যান্ডমার্ক জাজ? আর এটা তো ল্যান্ডমার্ক কেস স্যার, যেখানে পুরো জুডিশিয়ারি আপনার উপর আশা করে বসে আছে। এতটা সহজ নয় এটা বলুন। যতক্ষণ না এটা জানতে পারা যাচ্ছে যে এই মাসিমা মিথ্যা কথা কেন বলে যাচ্ছেন, কেন এই দোষটা উনি নিচ্ছেন নিজের কাঁধে, ওনার এই দোষ স্বীকার করে নেওয়ার কারণটা যতক্ষণ না জানতে পারা যাচ্ছে ততক্ষণ এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন। আর তারপর হত্যার দিন রাতে উনি বেপাত্তা ছিলেন, মন্দির থেকে কোথাও একটা চলে গিয়েছিলেন। এই বিষয়টাও আমার ডিফেন্সের এগেনস্টেই যাবে। যদি আপনি চান তো আমি আপনাকে সাহায্য করতে পারি স্যার। স্যার, মাইসেলফ জনার্দন যাদব, এস্টেট এজেন্ট কাম প্রপার্টি ডিলার। চবে বাবুর খুব পুরনো আর বিশ্বস্ত লোক। ওনার সমস্ত ডিল আমিই দেখতাম। আচ্ছা, বসুন। আগে বলুন, ঠিক কিরকম ভাবে আপনি আমাদের সাহায্য করতে পারেন? মিস্টার পাঠক, আপনার অনুমান একদম ঠিক। আসলে মিস্টার কুকরেজাকে মার্ডার দেবিকা দেবী করেননি। আসলে উনি কাউকে বাঁচানোর চেষ্টা করছেন, নিজের ছেলেকে। অভয়কে? হ্যাঁ, আসলে ব্যাপারটা শুরু থেকেই ওই বাংলোটা বিক্রি করাকে নিয়ে অভয় আর ওর বড় দিদি অরুণিমা, এদের দুজনের মধ্যে লেগেই থাকতো। দিদি বলতো বেচে দাও, আর ভাই বলতো বেচা যাবে না। কিন্তু মিস্টার চবে মারা যাওয়ার পর আম্মাজি মেয়ের কথা শুনতে শুরু করলো, আর বাংলোটা বেচার জন্য রাজি হয়ে গেল ভয়ের কারণে। না মানে কি অরুণিমা দেবীর কাছে ওই বাংলোটা কিনে নেওয়ার জন্য অন্য কোনো লোকও ছিল? ইয়েস স্যার, শান্তি কনস্ট্রাকশন। আমি তো ডিলটা ঠিক করে দিয়েছিলাম। সেই জন্যই তো মিসেস চবে সেই রাতেই ওর বাড়িতে গিয়েছিল। এই যে অফার লেটারটা দেখুন, এই দেখুন। এই অরুণিমা দেবী মাসিমাকে নিয়ে গিয়েছিলেন? কি করে যেত স্যার? চৌবে বাবু একেবারে বিরুদ্ধে যে। স্যার আমি বলছি, আসলে এই শান্তি কনস্ট্রাকশন কুকরেজারি আর একটা কোম্পানি, এ ব্যাপারে কেউ জানেই না। কিন্তু অভয় যখনই জানতে পারলো, ব্যাস ও এই ডিলটাকে ক্যান্সেল করাতে চাইলো। না না না, এক মিনিট। আপনি বলছেন যে অভয় বাবু কুকরেজা বাবুকে হত্যা করেছেন?
কেননা উনি জানতে পেরে গিয়েছিলেন যে শান্তি কনস্ট্রাকশনস কুকরেজা বাবুরই এটা, আর উনি এটা চাইছিলেন না যে ওনার বাড়িটা কুকরেজা বাবু কিনে নিক। এটা বলতে এটাই চাইছেন স্যার, তো? একদম, যাতে ওর দিদির সব প্ল্যান ফ্লপ হয়ে যায়। আগে আমি ঘরেই ছিলাম, টিভিটা খারাপ হয়ে গিয়েছিল, সেটাই সারাচ্ছিলাম। না, কিন্তু অভয় তো ওই রাতে বাড়িতেই ছিল। স্যার দেখুন, ও তো এরকম বলবেই। আসলে সেদিন রাতে অভয় বাড়িই ছিল না, ও আমার কাছে এসেছিল স্যার। কুকুরে শান্তি কনস্ট্রাকশন আলাদা বিল্ডার, আমি খোঁজ লাগিয়েছি, এর আসল মালিক তোমার ওই কুকরে যাই। আরে অভয় বাবু, আপনি তো শুধুই বসুন তো আগে, আপনি বসুন, আসুন বসুন। আপনি তুমি আর কুকরে যা আমার মার লোভী বোনকে বেকুব বানাতে পারো, আমাকে নয়। আমি আমার বাড়ি বিক্রি করব না, আর ওই কুকরে যাকে তো নাই। অভয় বাবু, এই ডিসিশনটা আপনার নয়, আপনার মায়ের। আপনার বাবার পর এই প্রপার্টি আপনার মায়ের, তো বারণ করতে হলে ওনাকে বারণ করুন না। তোমার ওই কুকরেজা বাবুকে আমি ছাড়বো না। স্যার তখন ছিল রাত 10টা, আর তার ঠিক 2 ঘন্টা পর মিস্টার কুকরেজার মার্ডার হলো। খবরাখবর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এলাম স্যার, এলাম স্যার, থ্যাংক ইউ। বরুণ, একটা কাজ কর, আমি একটু অভয়বাবুর উপর মনোযোগ দিচ্ছি, তুই একটু যা অরুণিমা দেবীর উপর নজর রাখ। ওই রাত্রে আপনি কোথায় গেছিলেন? আপনার দিদিমাকে মন্দিরে একা ছেড়ে? বন্ধুর বাড়ি গেছিলাম। তুই কোথায় যাচ্ছিস? আমি বন্ধুর বাড়ি যাচ্ছি মা। তোকে কতবার বলেছি না তুই একদম বাড়ি থেকে বেরোবি না? যা নিজের ঘরে যা। ব্লাডি হেল! দেখো, আমার ছেলেকে এসব থেকে দূরে রাখো। যা কিছু জিজ্ঞেস করবার আমাকে জিজ্ঞেস করো। আমার শুধু এটুকুই জিজ্ঞাসা করা ছিল যে আপনি কি জানতেন শান্তি কনস্ট্রাকশন যারা আপনার মায়ের বাংলোটা কেনার অফার দিয়েছিল সেটা মিস্টার কুকরেজার কোম্পানি ছিল? কি? না তো, আমি কিছু জানি না। ওই রাত্রে আপনিও বাড়িতে ছিলেন নাকি আপনি বাইরে গেছিলেন যখন মার্ডার হয়েছিল? আমি হ্যাঁ, বাড়িতেই ছিলাম। ভিডাটাইন, যতদূর আমি জানি এই ওষুধ তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই অফিসে আমি কথা বলছি। বাবা, এই পুলিশের লোকগুলো না খুব যাচ্ছে তাই। কেন? আরে এত করে বললাম যে তোদের জেলের রান্নাঘরে আমায় 8 ঘন্টা সময় দে, আমি পায়েস বানাবো, কিন্তু শোনেই না। আচ্ছা, আপনি কি জানতেন যে ওই শান্তি কনস্ট্রাকশনস ওই কোম্পানিটা যেটা আপনার বাড়িটা কিনে নিতে চাইছিল সেটা কুকরেজারই কোম্পানি? জানতাম, তাই তো আমি ওকে মারতে গেছিলাম। আমি মন্দিরে গেছিলাম, তখনই আমার ছেলে অভয়ের ফোন এলো, ও আমায় সব কথা বলল। আমার ওই কুকরেজার চালের উপর খুব রাগ হচ্ছিল। আমি ওর অফিসে গেলাম আর আমি ওকে মেরে ফেললাম। যখন শপথ নিয়েইছি তাহলে সেটা কি করে পূরণ করব না? বাবা, তুই আমাকে আমার বাড়ি থেকে একটু পায়েস বানানোর জিনিস এনে দে, এখানে এনে দিবি তো? আরে তোর কি অসুবিধা হবে? আমি কথা দিয়েছি, শপথ নিয়েছি, প্রাণ দিয়ে দেব, কিন্তু শপথ নয়। মিস্টার পাঠক, এই কেসে কোনো ব্রেক থ্রু আছে? ইওর অনার, সর্বপ্রথম আমি মাসিমার একমাত্র মেয়ে অরুণিমা দেবীকে কাঠগড়ায় রাখতে চাইব। গতবারে শুনানিতে আপনি বলেছিলেন যে আপনার মা আপনার ঘরেই ছিলেন, আগে কিন্তু আপনার প্রতিবেশীরা বলছেন যে আপনি রাত 11টার সময় বাড়ির বাইরে গিয়েছিলেন। আমি মার ভিকি অনেকক্ষণ থেকে ফিরছিল না তো, সেজন্য ওদের খুঁজতে চলে গিয়েছিলাম। কি বলেছিলেন যেন আপনি? ভিকি কোথায় একটা চলে গিয়েছিল মাসিমাকে ছেড়ে? ও তো ওর বন্ধুর বাড়ি চলে গিয়েছিল। কোন বন্ধুর বাড়ি গিয়েছিলেন? কোথাও ভিকি এরকম কোনো বন্ধুর বাড়ি যায়নি তো যেখান থেকে আপনি ভিকিকে দূরে রাখার একটা চেষ্টা করছিলেন? না না, তেমন কোনো ব্যাপার নয়। এই যে আমার পকেটে ওষুধ রয়েছে, ভিডাটাইন, এই ওষুধটা আপনি দিতেন আপনার ছেলেকে? কিসের ওষুধ এটা মিস্টার পাঠক? ইওর অনার, এই যে ওষুধটা রয়েছে
এই ওষুধটা তাদেরকে দেওয়া হয় যারা নেশার দ্রব্য গ্রহণ করতেন, যেমন ড্রাগস ইত্যাদি। ভিকিও একটা সময় ড্রাগস নিত। অরুণিমা দেবী, এসব কেন জিজ্ঞেস করছেন? ওর এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশন না নেই। আমি বলছি আপনাকে যে কি কানেকশন রয়েছে। আপনি তো বলেছিলেন যে ভিকি মন্দিরে মাসিমাকে ছেড়ে কোথাও একটা চলে গিয়েছিল কোনো বন্ধুর বাড়ি, কিন্তু সূত্র মারফত এটা জানতে পারা যাচ্ছে যে ও তো সেখানেই ছিল, ওই বিল্ডিংয়েই যেখানে হত্যাটা হয়েছিল। সেখানে কি করছিল? সাইলেন্স ইন দ্য কোর্ট। বলুন কি, কেন গিয়েছিল ওখানে? স্যার, যেই ড্রাগ ডিলারের কাছ থেকে বিকি ড্রাগ কিনতো, ওই বিল্ডিং এর নিচে ওই পানবিড়ি। বিশ্বাস করুন, আমার ছেলের ওখানে থাকা শুধুমাত্র কাকতালীয়। ওখানে ড্রাগস নিতে গিয়েছিল, কুকরেজার কাছে নয়। আমার ছেলে এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই, আর না আমার। আচ্ছা, আপনার ছেলের এই কেসটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনার এই কেসটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তো কি বলতে চাইছেন আপনি? আপনার মা দোষী, ইনি হত্যাকারী, ইনি খুনি, এটা বলতে চাইছেন আপনি? না স্যার। কি বলতে চাইছেন আপনি? আমি আর আমার ছেলে একেবারে নির্দোষ স্যার, একেবারে নির্দোষ। এক মিনিট, ব্যাস। যতটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমি জিজ্ঞেস করেছি। অভয়বাবু, আপনি একটু আসবেন প্লিজ। তো অভয়বাবু, আপনিও মনে করেন যে আপনার মাই দোষী, ইনি হত্যাকারিনী, ইনি এই খুনটা করেছেন? না, তো মা নির্দোষ, আমি শুরু থেকেই বলছি। কে মারলো কুকরেজা বাবুকে? আপনার বোন মারেননি, আপনার মা মারেননি, আপনার ভাগ্নে মারেননি, আপনিও মারেননি, কেননা আপনি তো ওই কি নাম যেন ওইটার, জনার্দন রিয়েল এস্টেট এজেন্ট, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার অফিস থেকে আপনি বেরিয়েছিলেন রাত 10টার সময়। জানি না কোথায় গিয়েছিলেন? কুকরেজা বাবুর অফিসে, নির্মল হাইটসে। আপনি কি করে জানলেন? না, সেটা আপনি ভুলে যান। গিয়েছিলেন কি জানি সেটা বলুন। না, আমি ওখান থেকে বেরিয়ে মাকে ফোন করেছিলাম আর বাড়ি ফিরে এলাম। আপনি চাইলে সিকিউরিটিকে জিজ্ঞাসা করতে পারেন। 10:30টার সময় আমি নিজের বাড়িতেই ছিলাম। তো সম্ভব রয়েছে যে না, কোনো কিছুই সম্ভব নয়। যদি সম্ভব হয় প্রমাণ করুন। দেখুন, আমি এটা বলছিলাম যে আরে কেন আমার ছেলে মেয়েদের বিরক্ত করছো? আমি বলেছি তো আমি মেরেছি ওকে। জজ সাহেব, আমায় শাস্তি দিন আর এই মামলাটাকে এখানেই শেষ করুন। এমনিতেও জজ সাহেব, আমার শরীর ভালো নেই। আমার বিশ্রামের দরকার। কেডি সাহেব, দেখুন, আমার মনে হচ্ছে যে আপনার যে কেসটা ওটা একটা ডেড এন্ডে চলে এসছে। এরকমটা মনে হচ্ছে আপনার? মেনে নে বাবা, আমি ওই কোকরেজাকে মারার শপথ নিয়েছিলাম আর আমি সেটা পূরণ করেই ছেড়েছি। দেখ বাবা, আমি তোকে খুব ভালো পায়েস বানিয়ে খাওয়াবো। তুই আমার বাড়ি থেকে একটু পায়েস বানানোর জিনিস এখানে এনে দে। আমি কথা দিয়েছি, শপথ নিয়েছি, প্রাণ দিয়ে দেব, কিন্তু শপথ নয়। আরে মাসিমা, কি ক্ষীর ছিল জোবাবু, মানে যেই ক্ষীর আমি খেয়েছিলাম সেটা কি দারুণ খেতে। আপনি ঠিকই বলছিলেন মাসিমা, যেই ক্ষীর আপনি বানাতে পারেন সেটা বিশ্বে কেউ বানাতে পারে না। ইম্পসিবল কি বলছেন মাসিমা? আপনিই তো বানিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ বাবা, ওই পায়েসটা আমিই বানিয়ে পাঠিয়েছিলাম। তোর ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগছে। কিন্তু একটা বিষয় আমাকে বলুন, এটা জানতে চাইছি আমি যে আপনি বানালেন কিভাবে? আরে বাবা, অনেক চেষ্টা করতে হয়েছে, জেলারকে কত অনুরোধ করতে হয়েছে, তখনও আমায় আধ ঘন্টার জন্য জেলের রান্নাঘরে যেতে দেয়, আর ওখানে 10 জন পুলিশের নজরদারির সামনে পায়েস বানাই, আর ওই 10 জনকেও খাওয়াই। বলেছিলাম না আমি শপথ ভাঙবো না। আমি মিস্টার পাঠক, কি এসব? ইয়র অনার, এটাই সত্যি এই মাসিমার। সত্যিটা হলো এই যে আমি কোনো ক্ষীর খাইনি, আর ওই 10 জন পুলিশ কর্মীও। আসলে বিষয়টা হলো ইয়র অনার যে এই মাসিমার ইলিউশনাল সাইকোটিক ডিসঅর্ডার রয়েছে। নিউহিনাল সাইকোটিক ডিসঅর্ডার? আগে হ্যাঁ যোগবাবু, যার মানে এটা হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো বিষয়ে বা কোনো একটা জিনিস নিয়ে বারবার চিন্তা ভাবনা করে নিজের মনে মিথ্যাটাকে সত্যি বানিয়ে ফেলে।
স্বপ্ন আর বাস্তবের মধ্যে যে মাঝখানে ফারাকটা রয়েছে সেটাকে উনি নিজেই মিটিয়ে ফেলেন। ইওর অনার, তারপর সেই ব্যক্তির সেরকমটা মনে হয় যে তিনি যেটা ভাবছেন সেটা বাস্তবে আসলে ঘটছে। ঠিক সেরকমভাবেই ইওর অনার, এই মাসিমারও মনে হয়েছে যে ইনি ক্ষীর বানিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, পুলিশদেরও খাইয়েছেন, কিন্তু বাস্তবে এরকম কিছু হয়নি ইওর অনার। শুধুমাত্র মনে মনেই যে বিষয়গুলো উনি ভেবেছিলেন সেগুলোই উনি দেখতে পেলেন। সেরকমভাবে ইওর অনার, 5 বছর আগে উনি যখন কথা দিয়েছিলেন, শপথ নিয়েছিলেন যে কুকরেজা বাবুকে নিজের হাতে মেরে ফেলার, উনি নিজের মনেই সেই বিষয়ে ভাবনা চিন্তা করে সেটাকে একটা বাস্তবের রূপ দেয়। আর এই সমাজও মাসিমাকে নিয়ে হাসি ঠাট্টা করত, আর সেটার কারণেই ওনার এই অসুস্থতা সীমা ছাড়িয়ে যায় ইওর অনার। যেরকমভাবেই হোক, ওনার নেওয়া শপথটা উনি পূরণ করতে চাইছিলেন ইওর অনার। সেই রাতেও যখন অভয়বাবু ওনাকে ফোন করেছিলেন, উনি মন্দির থেকে গিয়েছিলেন কুকরেজা বাবুর কাছে ওই পার্কিং লটের ওখানে ওনাকে হত্যা করতে, কিন্তু কুকরেজা, তুই মরতে পারিস না। তুই অন্য কারোর হাতে কি করে মরতে পারিস? তোকে তো মারার প্রতিজ্ঞা আমি নিয়েছিলাম। আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু শপথ ভাঙবো না। ওঠ ওঠ কুকরেজা, ওঠ। তোকে তো আমি মারবো, না হলে আমার স্বামীকে মুখ দেখাবো কি করে? আমি তোকে জীবিত ছাড়বো না। প্রথমে আমি এরকমটা ভেবেছিলাম যে আপনি কাউকে বাঁচানোর একটা চেষ্টা করছেন, যে কারণে আপনি অন্য কারোর দোষ নিজের কাঁধে নিচ্ছিলেন। তারপর আমি বুঝলাম যে আপনি শুধুমাত্র নিজেকে বাঁচানোর একটা চেষ্টা করছেন। আপনার কাছে আপনার কথা, আপনার শপথই সবকিছু। আর আপনি যা কিছু করেছেন সেই কারণেই করেছেন। প্রাণ চলে যাক, কিন্তু কথার খেলাপ হবে না। কিন্তু আমি আপনার কাছে আবেদন করব, মাসিমা, এর থেকে একটু বেরিয়ে আসুন। মাইলর্ড, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আসল ব্যাপারটা তো এখন ওখানেই আটকে, যে কুকরেজাকে মার্ডার কে করলো, নাকি উনি সুইসাইড করেছিলেন? না 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 না, জো, কেউ না কেউ তো হত্যা করেইছে এই কুকরেজা বাবুকে। কিন্তু এটার উত্তর মাসিমা শুধুমাত্র আপনি দিতে পারেন আমাদের। আমি আমি যখন আমি ওখানে পৌঁছাই তখন কেউ ছিল না। আমি কাউকে দেখিনি, আমি সত্যি বলছি, আমি কাউকে দেখিনি। মাসিমা, ওই যে আমি যখন দেখা করতে এসেছিলাম আপনার সঙ্গে কালকে, আপনি ওই কথাটা আমায় বলেছিলেন, ওই থামের মধ্যে চিহ্ন, মনে আছে আপনার? খাম্বা? কোন খাম্বা? কিসের চিহ্ন? আরে ওই যে মাসিমা, আপনি বলেছিলেন যে ওই যে একটা থাম, তার মধ্যে যে একটা চিহ্ন ছিল, সেখানে আপনার মনে নেই? আপনার চেষ্টা করুন, আপনার মনে পড়ে যাবে। আমি বুঝতে পারলাম না বাবা। মিস্টার পাঠক, এটা আপনি কিসের কথা বলছেন? ইওর অনার, সম্ভবত আমি কোনো ভুল করে ফেলছি এখানে। কিচ্ছু ভুল হচ্ছে না মাইলর্ড। ইনি কিছু লুকোতে চাইছেন, কিছু লুকোচ্ছেন। মিস্টার পাঠক, আপনি কোর্ট রুমের মধ্যে এভাবে লুকোচুরি খেলতে পারেন না। যা হয়েছে এখানে সবাইকে খুলে বলুন। কোনো সিক্রেট নেই এখানে জব্বাবু। বিষয়টা হলো যে এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। স্যার প্লিজ, আপনি আমার থেকে লুকোবেন না। স্যার কিছু তো আছে। স্যার প্লিজ বলুন না, কিরকম থাম, কিরকম চিহ্ন? কোনো খাম্বা নেই বরুণ, কোনো চিহ্ন নেই। আমি শুধুমাত্র এমনিই বলে দিয়েছিলাম কথাটা, যখন আমার মনে হলো যে ওই মাসিমা বাস্তবে এই বিষয়টা সম্বন্ধে কিছু জানেন না। তো ব্যাস এমনি একটা ঢিল ছুড়লাম আমি সেখানে। কেননা ইঁদুরকে গর্ত থেকে বের করার জন্য শুকনো রুটি দিতে হয়। ভয় পাবেন না, সমস্ত দাগ উঠে যাবে, কেননা আমি লাগিয়েছি এই দাগগুলো। আফসোস যে আপনার কিছু নয় এটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট।
কষ্ট করে আমি মা আর মেয়েকে বাংলো বিক্রি করার জন্য রাজি করিয়েছিলাম। আর ওই কুকরেজা 5% দেবে বলে কথা দিয়েছিল আমাকে, কিন্তু বাংলো বিক্রি করার পরও পাল্টি খেলো। যখন আমি তর্ক করলাম আমাকেই উল্টো পাল্টা বলতে লাগলো স্যার। আমি বললাম তোমরা যদি এরকম করতে থাকো তাহলে আমি পুলিশে গিয়ে সব বলে দেবো। এটুকুই স্যার, এই কথাটুকুই ওর খারাপ লেগে যায়। আর সেদিন যখন অভয় আমার অফিসে এলো, আমি তখন ওখান থেকে বেরোচ্ছিলাম আর দুটো লোক আমার উপর গুলি চালালো। সেদিন তো আমি বেঁচে গেলাম, আর তারপর ওখান থেকে সোজা আমি পার্কিং লটে গেলাম আর ওকে মেরে পালিয়ে গেলাম। Your Honor, the defense rests. এই আদালত জনার্দন যাদবকে মিস্টার কুকরেজাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করছে আর তাকে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর শ্রীমতী দেবিকা চৌবেকে খুব কঠিনভাবে ওয়ার্নিং দিয়ে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মাসিমা, এখন দেখুন যে আপনি নির্দোষ প্রমাণিত হয়ে গিয়েছেন। সুযোগ রয়েছে, মুক্ত মিষ্টি করাতেই হবে। এখন কিন্তু আপনার কথা আপনাকে রাখতেই হবে। কোন শপথ বাবা? আরে ক্ষীর বানিয়ে খাওয়াবেন আমাকে, অধিকারের ব্যাপার।